লিখেছি অডিও স্টোরিজ নিবেদিত বৈঠকখানার গল্পে আপনাদের স্বাগত। আজ বৈঠকখানার আড্ডায় আমরা শুনব দেবশ্রী রায়ের লেখা নতুন অলৌকিক গল্প টু বি কন্টিনিউড। তাহলে দেরি না করে শুরু করি আজকের গল্প, দেবশ্রী রায়ের টু বি কন্টিনিউড। ভাই, চ্যানেলটা বন্ধই করে দি নাকি? হতাশ গলায় বলল ঈশান। সত্যি, এভাবে কষ্ট করে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে নতুন নতুন জায়গার ভ্লগ বানাচ্ছি, আর ভিউয়ার্স কিনা কোনোটায় 37, কোনোটায় 43, আর শেষেরটাতে তো মাত্র 11। আর সাবস্ক্রাইবারের সংখ্যা গত 2 বছর ধরে 200 পেরোলো না। শেষের কথাটা বলার সময় অরিত্রের গলায় একটা তাচ্ছিল্যের হাসিও শোনা গেল। তন্ময়, সাগ্নিক আর সার্থকও চুপ করে বসেছিল। ওদের চোখে মুখেও হতাশার ছাপ স্পষ্ট। খুব আশা করে অনেক স্বপ্ন নিয়ে এই 5 বন্ধু মিলে পথের পাঁচালী ভ্লগস নামে একটা ট্রাভেল ভ্লগ খুলেছে। নাম শুনে যতই রোম্যান্টিক লাগুক, বাস্তবটা ঠিক এর উল্টো। ওদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও চ্যানেলটা কিছুতেই প্রাণ পাচ্ছে না। তন্ময় উঠে গিয়ে দাঁড়ালো জানলার সামনে। পাশের বাড়ির বাগানের নারকেল গাছ দুটো হাওয়ায় দুলছে। এক হাত দিয়ে হাওয়া আড়াল করে আরেকটা হাতে লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে সেদিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ ও বলল, একঘেয়ে জিনিস আর মানুষ খাচ্ছে না। যতই নতুন নতুন জায়গায় গিয়ে ভ্লগ বানা, তাতেও দেখবি আমাদের আগেই কয়েকশো চ্যানেল সেসব জায়গার ভিডিও পোস্ট করে দিয়েছে। একটু থেমে সিগারেটে পরপর কয়েকটা টান দিয়ে আবার বলতে শুরু করলো, এমন জিনিস মানুষের সামনে নিয়ে যেতে হবে যাতে একটা অন্যরকম থ্রিল থাকে, বুঝলি? সার্থক অবাক হয়ে বলল, বেড়ানোর ভিডিওতে অন্যরকম থ্রিল কি থাকবে ভাই? একটু ঝেড়ে কাজ দেখি। এবার তন্ময় জানলার দিকে পেছন দিয়ে ওদের দিকে ফিরে এক এক করে সবার মুখের ওপর একবার চোখ বুলিয়ে নিল। তারপর ধীর গলায় বলল, এবারে আমরা যা পোস্ট করব তার মধ্যে বেশ গা ছমছমে একটা ভয় থাকবে। আমরা ভুতুড়ে ভ্রমণ নিয়ে এবার একটা বিশেষ ভিডিও পোস্ট করব। বেড়াতে গিয়ে ভূত কোত্থেকে জোগাড় করবি তুই? খানিকটা বিরক্ত হই প্রশ্নটা তন্ময়ের দিকে ছুঁড়ে দেয় ঈশান। বাকি 3 জনের চোখেও বিস্ময় স্পষ্ট। তন্ময় একটু হেসে উত্তর দেয়, বানিয়ে নেব। সার্থক এবার রেগে ওঠে, একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে তুই কেন ছ্যাবলামি করছিস? ওকে থামিয়ে দিয়ে অরিত্র বলে, তোর মতলবটা কি খুলে বল তো। শোন, মানুষের যত উৎসাহ সব দেখবি অলৌকিক বা অতিপ্রাকৃত বিষয় নিয়ে। আমরা ঠিক এটাকেই কাজে লাগিয়ে ভিডিও বানাবো। ধর, আমাদের নির্দিষ্ট গন্তব্যের সমস্তটা দেখানোর পাশাপাশি আমরা দর্শককে জানাবো সেখানে আমরা ভৌতিক ঘটনারও সম্মুখীন হয়েছি। সেই মতো আমরা কিছু ছবি, আবছা চেহারা, সাথে কিছু ভয় জাগানো শব্দ এডিট করে দেব। আমার মন বলছে লোকে এটা ঠিক পছন্দ করবে। ঈশান, অরিত্র আর সাগ্নিক 3 জনেই তন্ময়ের কথায় সায় দিলেও সার্থক ওর আপত্তি জানিয়ে বলল, কাজটা কি ঠিক হবে ভাই? এভাবে মিথ্যে একটা ভিডিও বানিয়ে পরে যদি কোনো সমস্যায় পড়ি? তবে বন্ধুদের ইচ্ছের চাপে ওর অনিচ্ছের চারাগাছ খুব বেশি মাথা তুলে দাঁড়াতে পারল না আর। পরিকল্পনা মাফিক 5 বন্ধুর এবারের গন্তব্য পূর্ব সিকিমের এক পাহাড়ি গ্রাম সাং। রুমটেক মনাস্ট্রি থেকে ওদের জিপ যখন সাংয়ের দিকে এগিয়ে চলেছে তখন সকাল 8টা পেরিয়েছে সবে। চারপাশের চোখ জুড়ানো সৌন্দর্য ক্যামেরাবন্দি হতে থাকলো। খুব বেশি সময় লাগলো না ওদের গন্তব্যে পৌঁছাতে। গ্রামে ঢুকে ওরা বুঝতে পারলো এত নিরিবিলি এরকম অসাধারণ সুন্দর জায়গায়
ওরা এর আগে আসেনি। কয়েকটা স্থানীয় বাড়িঘর চোখে পড়ল, কিন্তু লোকজন প্রায় চোখেই পড়ছে না। তবে গাছে গাছে রয়েছে অজস্র নাম না জানা সব পাখির দল। সাঙের আকাশে উড়ে বেড়ানো এই শয়ে শয়ে পাখিদেরই আসল রাজত্ব যেন এই গ্রাম। ক্যামেরা তাক করাই আছে ওদের। এই গ্রাম যতই নৈসর্গিক সৌন্দর্যে ঢেলে সাজানো হোক, তার সাথে এবার ওদের কিছু হাড় হিম করে দেওয়া মশলাও যোগ করতে হবে পরিকল্পনা মতো। পায়ে পায়ে এগিয়ে ওরা একটা বাড়ির উঠোনে এক বুড়ি মানুষের দেখা পেল। তার সাথে কথা বলতে গিয়ে ওরা জানল এই গ্রামের খুব কাছেই রয়েছে একটা পাহাড়ি জঙ্গলও। এই শুনেই তন্ময়ের চোখ দুটো চকচক করে উঠল। তাহলে যেমনটা ঠিক চাইছে তেমনটাই করা যাবে মনে হচ্ছে। বুড়ি ওদের দিকে তাকিয়ে কিছু বুঝতে পারল কিনা কে জানে, হঠাৎই বলল, ভুলেও জঙ্গলের দিকে যেও না। কেন, কি আছে জঙ্গলে? বাঘ বেরোয়? জিজ্ঞেস করলো অরিত্র। বুড়ি যেন কিছুটা নিজের মনেই বিড়বিড় করে বলল, বাঘের চেয়েও ভয়ঙ্কর আছে এক ইংরেজ সাহেবের পোড়ো বাংলো। ওদিকে কেউ যায় না বাবা, ওদিকে যেতে নেই। এই পর্যন্ত শুনেই তন্ময় বলে উঠল, তাড়াতাড়ি পা চালা, একদম মনের মতো একটা ভিডিও হবেই এবার। সার্থক ওর হাত ধরে টেনে বলল, কি দরকার ভাই? ঈশান হাসতে হাসতে টিপ্পনি কাটল, দিনের আলোয় তোর সাহেবের ভূত আসবে না রে। বাকিরাও সেই হাসিতে যোগ দিল। জঙ্গলের পুরো বাংলোতে পৌঁছে ওরা বেশ কিছু ছবি তুলল। তার মধ্যে ভাঙা পাল্লাওয়ালা জানলা, জরাজীর্ণ আরামকেদারা, পেছন দিকের পরিত্যক্ত কুয়ো, বাংলোর দেওয়ালে ঝোলানো কাঁচ ভাঙা অচল একটা দেওয়াল ঘড়ির ছবি সমেত পুরোটা ভিডিও করে নিল। সাথে গল্পও তৈরি করলো গা ছমছমে। ফিরে এসে সেগুলোকে এমনভাবে এডিট করলো যে ওরা নিজেরাই দেখতে দেখতে চমকে উঠছিল। ক্যাপশন দিল, সাহেবের পোড়ো বাংলো। সেই ভিডিও পোস্ট করার পরে সত্যিই সাড়া পাওয়া গেল অভাবনীয়। মাত্র 24 ঘন্টায় 1.5 লক্ষ ভিউ, সাথে কয়েক হাজার কমেন্ট। প্রায় সকলেরই দাবি একই, আরও একটা পর্ব করা হোক, আরও দেখতে চাই। এই প্রথম এরকম একটা বিশাল সাফল্য দেখে ওরা অভিভূত। এই জনপ্রিয়তা ধরে রাখতে স্থির হলো ওরা আবার যাবে সাংগ্রামে। তবে সেখানে রাত্রিবাস করবে এবার। অন্ধকারে তোলা ভিডিওতে আরও অনেক বেশি মাত্রায় যোগ করবে ভৌতিক ক্রিয়াকলাপের কারসাজি। সব শুনে এবারেও সাগ্নিক বলল, কি দরকার ভাই এসব ভূত প্রেত নিয়ে ঠাট্টা তামাশা করার? আবারও বাকিদের দাপটের কাছে সাগ্নিককেও হার মানতে হলো। এক চাপা উত্তেজনার আনন্দকে সঙ্গী করে ওরা আবার রওনা দিল সাংয়ের উদ্দেশ্যে। গ্রাম পেরিয়ে ওদের জিপ যখন জঙ্গলের রাস্তা ধরবে, ঠিক তখনই প্রথম ঈশানের নজরে পড়ল গাড়িতে লাগানো কম্পাসের কাঁটাটা তীব্র গতিতে ঘুরে চলেছে। ও কিছু বলতে যাবে, তার আগেই একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা থেমে গেল। কি হয়েছে জিজ্ঞেস করাতে ড্রাইভার ভাঙা ভাঙা হিন্দিতে জানিয়ে দিল, জঙ্গলের রাস্তার ভেতরে গাড়ি আর যাবে না। ওরা নেমে যেতেই ভাড়াটুকু কোনো রকমে নিয়েই ড্রাইভার গাড়ি ঘুরিয়ে চলে গেল গ্রামের দিকে। ওরা এগিয়ে চলল জঙ্গলের ভেতরের পোড়ো বাংলোর দিকে। সন্ধে তখন সবে নামছে। আগেরবার ওরা যখন এসেছিল তখন দিনের বেলায় পরিবেশ অন্যরকম ছিল। গা ছমছম করলেও ভয় লাগেনি সেদিন। কিন্তু আজ জঙ্গলের ভেতরের দিকে এগোতে এগোতে ওদের মনে হলো চারদিকটা বড্ড বেশি রকমের নিস্তব্ধ যেন। শুকনো পাতার উপর দিয়ে চলার সময় খসখস আওয়াজটা
তীব্রভাবে কানে এসে লাগছে। এমন সময় একটা নাম না জানা পাখির তীক্ষ্ণ কর্কশ ডাক জঙ্গলের নিস্তব্ধতাকে চৌচির করে দিল হঠাৎ। ভীষণ জোরে চমকে উঠল 5 জনেই। যত বাংলোর দিকে এগোতে লাগলো মনে হতে লাগলো কেউ যেন পাশে পাশে যাচ্ছে ওদের। তার অদৃশ্য নজর ঘিরে রেখেছে ওদের। সার্থক বলে উঠল, ফিরে চল ভাই, এখনো সময় আছে, বিপদ ডেকে আনিস না এভাবে। ওর কথার কোনো জবাব না দিয়ে পায়ে পায়ে সবাই এগিয়ে পৌঁছালো পুরো বাংলোর কাঠের দরজার সামনে। পুরনো দরজা ঠেলতেই বিচ্ছিরি একটা ক্যাঁচ শব্দে খুলে গেল সেটা। গাঢ় অন্ধকার ঘরে টর্চের আলো ফেলে ভালো করে দেখল ওরা। ব্যাগ থেকে বের করলো গোটা চারেক বড় মোমবাতি। সেগুলো জ্বালিয়ে ঘরের 4 কোণায় রেখে দিল। জোর করে একটু হাসি ঠোঁটের কোণায় টেনে এনে তন্ময় বলল, চল এবার আসল কাজ শুরু করি। ক্যামেরাটা বের কর ঈশান তোর ব্যাগ থেকে। ঈশান কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে নিচু হয়ে ক্যামেরা বের করতে যেতেই শুনতে পেল পেছন দিকের কুয়োটার ভেতর থেকে যেন জলের বক বক আওয়াজ উঠে আসছে। বছরের পর বছর ধরে পড়ে থাকা শুকনো কুয়োর থেকে জলের শব্দ কি করে উঠে আসছে? শাগনিক প্রায় আর্তনাদ করে উঠল, কুয়োর ভেতর জলের শব্দ পাচ্ছিস তোরা? আমরা গতবার দর্শকদের ভয় পাওয়ানোর জন্য ঠিক এরকমই ভিডিওতে বানিয়েছিলাম, মনে আছে? শাগনিক তাকিয়ে দেখল বাকিদের চোখেও তখন আতঙ্কের ছায়া। ক্যামেরাটা বের করে তন্ময় বলল, ভয় পাস না, কিচ্ছু হবে না। বলল বটে, তবে ওর ভয় কেঁপে যাওয়া গলা কারুর কান এড়ালো না। ক্যামেরা অন করে ওরা এবার ঢুকলো ঘরের মধ্যে। তন্ময় দর্শকদের উদ্দেশ্যে বলতে শুরু করলো, বন্ধুরা এবার আমরা ঢুকেছি বাংলোর ভেতরে। বলতে বলতে ও ক্যামেরা চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো। আর ঠিক তখনই হঠাৎ লেন্সের সামনে দিয়ে একটা ছায়ামূর্তির ডান দিক থেকে বাঁ দিকে চলে গেল। আর সেই ছায়ামূর্তিরও মাথায় একটা টুপি, ঠিক যেমনটা ওরা আগের বারের ভিডিওতে এডিট করে বানিয়েছিল। ভীষণ আঁতকে উঠে তন্ময়ের হাত ফসকে ক্যামেরাটা ছিটকে পড়ল মেঝের ওপর। বাকি 4 জোড়া চোখ যখন তন্ময়ের দিকে বিস্ময় স্থির, ঘরের দরজাটা হঠাৎ দড়াম করে বন্ধ হয়ে গেল। 5 জনের মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো তীব্র আতঙ্কের আর্তনাদ। হতভম্ব 5 জন একে অন্যের সঙ্গে গা ঘেঁষে দাঁড়িয়ে তখন রীতিমতো কাঁপছে। চারদিকে শ্মশানের নিস্তব্ধতা। এমন সময় কানে এলো টিক 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 টিক। আওয়াজের উৎসের দিকে চোখ ফেরাতেই বিস্ফারিত হয়ে উঠল ওদের চোখ। বছরের পর বছর ধরে বন্ধ ভাঙা দেওয়াল ঘড়ির কাঁটা চলতে শুরু করেছে। আর সাথে ঘরময় ছড়িয়ে পড়েছে পচা দুর্গন্ধ। সেই গন্ধে ওদের গা গুলিয়ে উঠল, দম যেন বন্ধ হয়ে আসছে। ভীষণ জোরে জোরে জানলার পাল্লাটা হঠাৎ খুলতে আর বন্ধ হতে লাগলো। সেদিকে তাকাতেই ওদের রক্ত হিম হয়ে গেল। ওরা দেখল এক সাহেবের আবছায়া মূর্তি জানলার কাছে দাঁড়িয়ে, তার জ্বলন্ত 2 চোখ ওদের দিকে স্থির। ওরা দর্শকদের ভয় পাওয়াতে ঠিক যা যা দেখিয়েছিল বানিয়ে একদম সেই ঘটনাগুলোই আজ ওদের সাথে ঘটে চলেছে। দৌড়ে ঘর থেকে বেরোতে গেল ওরা। বন্ধ দরজার সামনে গিয়ে থমকে গেল। যা দেখল তাতে ভয় বিস্ময় ওদের মাথা কাজ করা যেন বন্ধ করে দিয়েছে। বন্ধ দরজার পাল্লায় 2 হাতের ছাপ, রক্তের, আর সেই রক্ত চুইয়ে নামছে নিচের দিকে। দরজাটা খুলে বেরোতে হবে, তন্ময় কাঁপা কাঁপা গলায় বলল। ওর মধ্যে আর সেই পরিচিত সাহস আর আত্মবিশ্বাসের কণা মাত্রও অবশিষ্ট নেই।
সমস্ত গায়ের জোর এক করেও দরজার পাল্লাটা এক চুলও নড়াতে পারল না ওরা। কেউ যেন উল্টো দিক থেকে শক্ত করে চেপে রেখেছে। ঢং ঢং শব্দে দেওয়াল ঘড়িতে ঘন্টা বাজতে শুরু করলো। এক এক করে 12 বার। আবার কুয়োর ভেতর থেকে উঠে আসছে জলের সেই রকম বক বক শব্দ। আস্তে আস্তে সেই শব্দ বাড়তে শুরু করলো। মনে হচ্ছে কেউ যেন জলের মধ্যে পড়ে গিয়েছে, সে উঠে আসতে চাইছে বাইরে। হঠাৎ জলের শব্দ বদলে গেল এক মেয়েলি গলার কান্নায়। ডুকরে ডুকরে কেউ যেন কাঁদছে কুয়োর ভেতর থেকে। এমন সময় আচমকা বিনা চেষ্টাতেই দরজাটা দড়াম করে খুলে গেল। ছুটতে ছুটতে ওরা বেরিয়ে এলো বাইরে। উদ্ভ্রান্তের মতো যে যেদিকে পারল ছুটতে শুরু করলো। পরের দিন সকালে ওই গ্রামেরই এক স্থানীয় মানুষ জঙ্গলে কাঠ জোগাড় করতে গিয়ে দেখতে পায় মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে একটা ক্যামেরা, একটা চেন খোলা ব্যাগ, জলের বোতল আর মোবাইল। কিছু একটা বিপদ হয়েছে বুঝতে পেরে দৌড়াতে দৌড়াতে সে গ্রামে গিয়ে খবর দেয়। 5 বন্ধুর কোনো রকম সন্ধান না পেয়ে ওদের বাড়ির লোক পুলিশে ডায়েরি করেছে। এদিকে ইউটিউবে একটা ভিডিও নাকি ভীষণ ভাইরাল হয়েছে 5 বন্ধুর ভুতুড়ে অভিযান নিয়ে। এই রকম গা শিউরে ওঠার মতো ভিডিও নাকি আগে কেউ দেখেনি। তবে ভিডিও চলাকালীন 5 জনের হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা নিয়ে দর্শকরা কৌতূহল প্রকাশ করেছে। জানতে চেয়েছে ওরা সব গেল কোথায়। তবে নাকি ভিডিওর শেষে এক নতুন মুখ দেখা গিয়েছে, একটু আবছা। স্পষ্ট বোঝা না গেলেও এটুকু দেখা গিয়েছে তার মাথায় রয়েছে একটা টুপি। ভিডিও শেষ হলে স্ক্রিনে ফুটে উঠছে টু বি কন্টিনিউড। আজকের গল্প এখানেই শেষ হলো। বৈঠকখানার গল্প যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না কিন্তু।